السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এটা অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তাফসিরে কিতাবে এই হরফগুলো তাফসির করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি, অর্থাৎ এই শব্দগুলোর দ্বারা উদ্দেশ্য কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাব লা রাইবা ফি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, অর্থাৎ কোরআন, এটা এমন একটা কোরআন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ভুলের তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের কোনো অবকাশই নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হলো যারা মুত্তাকি এদের জন্য হেদায়েত স্বরূপ, এদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করেছে, যারা গায়েবের বিষয়ের প্রতি ঈমান আনয়ন করেছে। গায়েবের বিষয় কি? যে আমরা ঈমান আনয়ন করার সময় বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি। তো আমরা যা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহ তো দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জিন জাতি দেখা যায় না, তো এগুলো হলো গায়েবের বিষয়। পরকাল দেখা যায় না, এগুলো হলো অদৃশ্যের বিষয়, গায়েবের বিষয়। তা আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়ের প্রতি যারা ঈমান আনয়ন করে তাদের দায়িত্ব হলো ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তাদেরকে দুনিয়াতে রিজিক দিয়েছি, তাদেরকে যে আমি দুনিয়াতে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় তারা ব্যয় করবে, আল্লাহ রাস্তায় তারা খরচ করবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানাই দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে দুনিয়াতে সম্পদ দিয়েছেন, যেগুলো আমরা রিজিক হিসেবে গ্রহণ করতেছি, এই সম্পদ থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাদেরকে খরচ করতে হবে, আল্লাহ রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন।
এরপর দেখুন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, আমার রাস্তায় আমার ঘরে তোমরা দান করো। মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই, তোমাদের মৃত্যু আসার আগেই আমি যে তোমাদেরকে দুনিয়াতে সম্পদ দিলাম, প্রাচুর্য দিলাম, ধন সম্পদ দিলাম, এগুলো থেকে তোমরা আমার রাস্তায় দান করো তোমাদের মৃত্যু আসার আগেই। যারা এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন, টাকা পয়সা মাল দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করে না থাকে, তারা যদি সম্পদের সঠিক ব্যবহার না করে থাকে, যখন তাদের নিকট মৃত্যু আগমন করবে, যখন তাদের কাছে মৃত্যু আগমন করবে, মৃত্যুর হালত যখন ওই সমস্ত ব্যক্তির যখন মৃত্যুর হালত শুরু হয়ে যাবে, তখন ওই সমস্ত ব্যক্তি তারা বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বলবে যে হে আমাদের প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যে আল্লাহ আপনি আমাদেরকে একটু সময় দেন, আমার মৃত্যু আগে দিয়েন না, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সময় দেন, যাতে করে আমি আপনার রাস্তায় দান সদকা করতে পারি। ফাআসসাদাক, আমার সম্পদ আপনার রাস্তায় আমি দান করে দিব, আমার সম্পদ আপনার রাস্তায় আমি ব্যয় করে দিব। মানুষ তখন আল্লাহর নিকট এইভাবে বলতে থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবেন না বান্দা, তোমাকে আর সময় দেওয়া হবে না, তোমাকে দুনিয়াতে সময় দেওয়া হয়েছিল, দুনিয়াতে সময় থাকতে তুমি আমার রাস্তায় ব্যয় করো নাই, তোমাকে আমি দুনিয়াতে সম্পদ দান করেছিলাম, মাল দান করেছিলাম, দৌলত দিয়েছিলাম, যখন আমার ঘরের জন্য চাওয়া হয়েছিল, আমার রাস্তায় দান করার জন্য তোমাদেরকে বলা হয়েছিল, তখন তোমরা দান করো নাই, আমার রাস্তায় তোমরা মাল সম্পদ খরচ করো নাই, এখন তোমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এরপর সূরা ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে মানুষদেরকে ধমক দিবেন যে বান্দা, আমি কি তোমাকে এতটা সময় দেই নাই দুনিয়াতে, এতটা বয়সকে আমি তোমাকে দুনিয়াতে দেই নাই, যেই সময়ের ভিতরে তুমি আমার রাস্তায় দান করতে পারতে, আমার রাস্তায় তুমি ব্যয় করতে পারতে, তুমি নেক আমল করতে পারতে, কিন্তু তুমি তো করো নাই, আমার কথা মতো চলো নাই, আমার রাস্তায় তুমি ব্যয় করো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যাও, আজকে তোমার জন্য কোনো সাহায্যকারী নাই, যাও তুমি জাহান্নামের স্বাদ আস্বাদন করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে দুনিয়াতে সম্পদ দিয়েছেন, এখন আমরা যে জীবিত আছি, এখন থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় আমাদেরকে খরচ করতে হবে। কারণ এই যে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানাই দিলেন যে যাদেরকে আমি দুনিয়াতে সম্পদ দান করেছি, তোমরা সে সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগেই। মৃত্যু আসার আগেই আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিল, আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি তাহলে কি হবে? মৃত্যু যখন আপনার কাছে চলে আসবে, মৃত্যু যখন ওই সমস্ত মানুষের নিকট চলে আসবে, তখন তারা আল্লাহর নিকট কাকুতি মিনতি করবে, আল্লাহর নিকট সময় চাইবে যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আর একটু হায়াত বাড়িয়ে দিন, যাতে আমি ফাসাদ্দাকু ওয়া আকুম মিনাস সলিহিন, আমার সম্পদ থেকে আপনার রাস্তায় সদকা করতে পারি, দান করতে পারি, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি যাতে করে মুত্তাকিদের নিকট সলিহীন বান্দাদের নিকট যাতে করে আমি হতে পারি, সলিহীন বান্দা হতে পারি, আপনার ভালো বান্দা হতে পারি, আমাকে একটু সময় দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সেকেন্ড সময় দিবেন না। এজন্যই আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় আমরা দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এরপর মুসলিম শরীফের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ইজা মাতাল ইনসান, ইনসান শব্দের অর্থ হলো মানুষ। আমরা জানি যে যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, যখন কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যুর সময় হবে, মৃত্যুবরণ করবে, ইনকাতা আনহু আমালুহু, ওই বান্দার দুনিয়াতে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। যখন কোনো মানুষ দুনিয়া থেকে মারা যায় তখন তার জীবনের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, রাসূল বলেন তবে তিনটা আমল ব্যতীত, তিনটা আমল এমন রয়েছে যদি কোনো বান্দা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এই তিনটা আমল যদি দুনিয়াতে চালু করে রেখে যেতে পারে তাহলে ওই তিনটা আমলের সওয়াব মৃত্যুবরণ করলেও তার কবরে ওই তিনটা আমলের সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। ওই তিনটা আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এক নম্বর হলো সাদাকা জারিয়ামূলক কাজ। অর্থাৎ যদি আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সাদাকা জারিয়ামূলক কাজ যদি আমরা দুনিয়াতে চালু করে রেখে যেতে পারি, দুনিয়াতে সাদাকা জারিয়ামূলক কাজ যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি, তাহলে যখন আমি মৃত্যুবরণ করব তখন আমার কবরে ওই আমলের সওয়াব আমি পেতেই থাকব। সাদাকা জারিয়ামূলক কাজ কি? উদাহরণস্বরূপ মনে করেন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, একটা মসজিদ বানাইলেন, সেটা আপনি একাও বানাতে পারেন, অথবা মসজিদ বানাইতেছে আপনি মসজিদে আপনি সহযোগিতা করলেন, আপনি 5,000 ইট দিলেন, আপনি 100 ইট দিলেন, অথবা মসজিদের জন্য আপনি যেটা প্রয়োজন আপনি সেটা দিলেন, মসজিদের ফ্যানের প্রয়োজন আপনি ফ্যান দিলেন, লাইটের প্রয়োজন লাইট দিলেন, মসজিদে যেটা প্রয়োজন। এই গরমের সময় যারা মুসল্লি তারা তো নামাজ পড়তে অনেক সমস্যা হয়, লোডশেডিংয়ের সময় আপনি সেটা একটা আইপিএসের ব্যবস্থা করে দিলেন। যতদিন পর্যন্ত মানুষ এই মসজিদে নামাজ পড়বে, ফ্যান ঘুরবে, লাইটের আলোয় নামাজ পড়বে, মসজিদের বাতাস খাবে, ততদিন পর্যন্ত আপনি কবরে বসে আপনি সওয়াব পেতেই থাকবেন। এটা হলো সাদাকা জারিয়ামূলক কাজ। এরপর উদাহরণস্বরূপ আমরা আরও বলতে পারি, এই যে আমাদের মসজিদের পাশে একটা ঘাট করা হয়েছে, সেখানে মুসল্লিরা ওযু করবে, একটা ঘাটের ব্যবস্থা হয়েছে, আপনি যদি সেখানে সহযোগিতা করেন, আপনি টাইলসের ব্যবস্থা করে দেন, ইটের ব্যবস্থা করে দেন, আপনি সেখানে 1000 টাকা দেন, 500 টাকা দেন, আপনার সামর্থ্য অনুযায়ী। যতদিন পর্যন্ত মানুষ সেখানে এই ঘাটের মধ্যে যখন পুকুরে ওযু করবে, নামাজ পড়বে, ওই বান্দা যে ওযু করতেছে, নামাজ পড়তেছে, একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় দেওয়া হবে। যতটা আপনি জীবিত থাকবেন, জীবিত থাকলে সওয়াব পেতেই থাকবেন। এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরেও কবরে বসে বসেও আপনি এই আমলের একটা সওয়াব আপনার আমলনামায় পৌঁছাতে থাকবে। এটা হলো সাদাকা জারিয়ামূলক কাজ। এরপর আপনি যদি একটা মাদ্রাসা নির্মাণ করেন, আপনি মাদ্রাসায় সহযোগিতা করেন, মাদ্রাসায় ফ্যানের ব্যবস্থা করে দেন, লাইটের ব্যবস্থা করে দেন, মাদ্রাসার কাজের জন্য টাকা পয়সা দেন, তাহলে এগুলো সাদাকা জারিয়ামূলক কাজ। এই মাদ্রাসা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, মাদ্রাসায় ছেলেমেয়েরা যতদিন পর্যন্ত আলিফ পড়বে, বা পড়বে, হাদিস পড়বে, যতদিন পর্যন্ত নামাজ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করবে, আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত জীবিত থাকবেন আর একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় আপনি পেতে থাকবেন। এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরেও কবরে বসে বসে আপনি এই আমলের সওয়াব আপনার আমলনামায় অটোমেটিক যেতেই থাকবে, যেতেই থাকবে। এগুলো হলো সাদাকা জারিয়ামূলক কাজ। এই যে এখান থেকে একটা রাস্তার প্রয়োজন, মাদ্রাসায় যাওয়ার জন্য একটা রাস্তার প্রয়োজন, মাদ্রাসার ছাত্ররা, তালেবে ইলমরা, তারা মাদ্রাসা যাইতে অনেক কষ্ট হয়, বৃষ্টির সময় কাদা জমে থাকে। আপনারা সবাই যদি মিলে যদি সহযোগিতা করেন, 500 টাকা 1000 টাকা বিল করে এভাবে যদি আপনার চাঁদা দেন, একটা রাস্তার ব্যবস্থা করে দেন, যতদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা
বা আরও যারা মানুষ রয়েছে তারা যাতায়াত করবে, জনকল্যাণের জন্য আপনারা রাস্তাটা করে দেন। যতদিন পর্যন্ত ছাত্ররা ওই রাস্তাতে হেঁটে হেঁটে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা যাইবে, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার একটা আমলের সব আপনি পেতেই থাকবেন। এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরেও ওই রাস্তার একটা সওয়াব, ওই রাস্তা দিয়ে যে তালেবে এলেম যে মানুষে যাইতেছে কোরআন শিক্ষার জন্য, সে যে কোরআন পড়তেছে, ওই কোরআনের একটা অংশ সওয়াব আপনার আমল নামায় দেওয়া হইবে। এগুলো হলো সদকা জারিয়ামূলক কাজ। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। কোনো একজন ইতিম ছেলে, তাকে আপনি একটা পাঞ্জাবি বানিয়ে দিলেন, সে দরিদ্র অসহায় ছেলে, তাকে এক সিট কাপড় কিনে দিলে, এক সিট কিতাব কিনে দিলেন। সে মাদ্রাসায় পড়তেছে, কিতাব কিনতে পারে না, এক সিট কিতাবের ব্যবস্থা করে দিলেন। তাকে এক জোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দিলেন, তাকে 500 টাকা হাদিয়া দিলেন। এগুলো সব সদকা জারিয়ামূলক কাজ। এগুলো হলো সদকা জারিয়ামূলক কাজ। যদি আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এই সমস্ত কাজ যদি আমরা করে যেতে পারি, দিনের কাজ, আল্লাহ রাস্তায় যদি আমরা সম্পদ দান করার মাধ্যমে যদি আমরা এগুলো সদকা জারিয়ামূলক কাজ যদি আমরা জারি করে যেতে পারি, আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন এই আমলের সবগুলো আপনি কবরে বসে বসে পেতে থাকবেন। 1 নম্বর। 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী এলেম। যদি আপনি কাউকে উপকারী এলেম শিখিয়ে যেতে পারেন, কাউকে এলেম শিখিয়ে যেতে পারেন, কোরআন শিখিয়ে যেতে পারেন, হাদিস শিখিয়ে যেতে পারেন, একটা মাসআলা শিখিয়ে যেতে পারেন, নামাজ শিখিয়ে যেতে পারেন। কোনো মানুষকে আপনি নামাজের তরিকাটা বলে দিলেন, ওযু করতেছে, ওযু সিস্টেমটা বলে দিলেন, ওযু 4টা ফরজ বলে দিলেন, নামাজ পড়তে পারে না, 4টা সূরা শিখিয়ে দিলেন। এইভাবে উপকারী এলেম যদি আপনি কোনো মানুষকে শিখিয়ে যেতে পারেন, ওই মানুষটা যতদিন পর্যন্ত নামাজ পড়বে, ওই এলেম অনুযায়ী আমল করবে, আপনি দুনিয়াতে থাকাকালীনও সওয়াব পাবেন। এবং আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর কবরে বসে বসে ওই আমলের সওয়াব আপনি পেতেই থাকবেন। এরপর 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যে নেককার সন্তান। দুনিয়াতে যদি আমরা একজন নেককার সন্তান বানাইতে পারি, যে নেককার সন্তান দুনিয়াতে কোরআন পড়বে, হাদিস পড়বে, নামাজ পড়বে, সে যে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে, তার আমলের একটা অংশ সওয়াব আপনার আমল নামে চলে যাবে, আপনার পিতামাতার আমল নামে চলে যাবে। এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরেও আপনার আমল নামে চলে যাবে। এই জন্য আমি বলি যে আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, জেনারেল লাইনে পড়ান, সমস্যা নেই, কিন্তু প্রথম অবস্থা হলো আপনার সন্তান যাতে করে ইসলামিক প্রাথমিক বিষয়গুলো যাতে করে জানতে পারে। একজন মানুষ দৈনন্দিন জীবনে যেই এলেমগুলো শেখা দরকার, ইসলামিক জ্ঞানগুলো শেখা দরকার, ওই এলেমগুলো আপনার সন্তানকে শিক্ষা দেন। প্রাথমিক অবস্থায় আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান। আপনি যদি 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় যদি শিক্ষা করাইতে পারেন, তাহলে আপনার ছেলের জন্য যথেষ্ট। সে কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে রুকু সিজদা করতে হয়, কীভাবে ওযু গোসল করতে হয়, আপনার মৃত্যুবরণ করলে কীভাবে জানাজা করতে হয়, আমাদের মাদ্রাসায় 1 থেকে 5 পর্যন্ত যদি আপনার সন্তানকে পড়ান, তাহলে সে পারবে। এতটুকু শিক্ষার পরে যদি মনে হয় যে না, আমার সন্তানকে আমি জেনারেলে পড়াই, স্কুলে পড়াই, আপনি পড়ান, সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থা হলো আপনি একজন অভিভাবক হিসেবে, আপনি একজন পিতামাতা হিসেবে আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় আপনার সন্তানকে এলেম শিক্ষা দিতে হবে। ইসলামিক প্রাথমিক জ্ঞানগুলো আপনার সন্তানকে অর্জন করাইতে হবে। তাহলে একজন নেককার সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, এই সন্তান যতদিন নামাজ পড়বে, কোরআন পড়বে, আমার জন্য দোয়া করবে, আমি সওয়াব পেতেই থাকবো। তাহলে এগুলো হলো সদকা জারিয়ামূলক কাজ। এগুলো আমাদের করতে হবে আমাদের জীবিত থাকা অবস্থায়। আমাদের জীবিত থাকা অবস্থায় যদি আমরা এই 3টা আমল যদি আমরা দুনিয়াতে চালু রেখে মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের সব দিতেই থাকবেন। কিন্তু আজকে আমাদের এমন অবস্থা হয়েছে, সম্পদের প্রতি আমাদের একটা মায়া মহব্বত জমে গেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমরা খরচ করি না। কিন্তু এর বাইরে দেখুন, একজন মানুষ দৈনিক 10 কাপ চা খাইতেছে, দৈনিক 10টা পান খাইতেছে। 10 কাপ চায়ের দাম মনে করেন 50 টাকা, 10টা পানের দাম মনে করেন 50 টাকা, বা 10টা সিগারেট খাইতেছে। 10টা সিগারেট, স্টার সিগারেট যদি হয় তাহলে তো 10 টাকা বা 100 টাকা। দৈনিক একজন মানুষ বা আমরা এরকম 200 টাকা দৈনিক খরচ করতেছি। কিন্তু আমি যদি চেষ্টা করতাম, আমি যেই টাকাটা দুনিয়াতে খরচ করতেছি, এই টাকাটা শেষ হয়ে যাইতেছে, এই 200 টাকার ভিতরে যদি আমি 20টা টাকা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আমি রেখে যাই, যে জুমার দিন শুক্রবার আমি 20টা টাকা রাখলাম, যে জুমার দিন যখন আমি নামাজ পড়তে যাইব তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে 20টা টাকা আমি দান করব। তাহলে এই দানটা আপনি পরকালে পাবেন।
এই দানটা আপনার আমল নামে সব কাজ দাঁড়িয়েমূলক কাজ হিসেবে গণ্য হইবে। কিন্তু আপনি যে চা খাইলেন, পান খাইলেন, সিগারেট খাইলেন, এগুলো সব শেষ হয়ে গেল, সম্পদ শেষ হয়ে গেল, কিন্তু আপনি যে টাকাটা আল্লাহ রাস্তায় দান করলেন, মসজিদে দান করলেন, এই টাকাটা আপনার থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা, যেটা আসলে কোরআন হাদিসে নাই, কিন্তু আরবি সাহিত্যিক কিতাবে ঘটনাটা পাওয়া যায়, যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রীর নাম ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু আমরা একদল লোক এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমরা বলি আম্মাজান, মা ফাতেমা বলি, মা ফাতেমা বলে আমরা সম্বোধন করি। আসলে কথাটা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নবীদের স্ত্রীগণকে বলেছেন উম্মুল মুমিনিন, যে সমস্ত মুমিনদের মা হলো নবীদের স্ত্রীগণ। নবীদের স্ত্রী যদি আমাদের মা হয়, তাহলে নবীর স্ত্রীদের সন্তান আমাদের কি হবে? বোন হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনেকে বলে মা ফাতেমা, আসলে মা ফাতেমা এটা বলা যাবে না। নবীদের স্ত্রীরা হলো আমাদের মা, আর নবীদের স্ত্রীদের সন্তান মেয়ে হলো আমাদের বোন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি অসুস্থ ছিলেন। একদিন অসুস্থ অবস্থায় মানুষের অনেক কিছু মনে খাইতে চাই, মনটা চাই ওই জিনিসটা খাইতে পারলে, ওই জিনিসটা খাইতে পারলে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অবস্থা এরকম হলো, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার আনার ফল খাইতে মন চাইতেছে। তো সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, তারা যে সম্পদ উপার্জন করতেন তারা জমা করতেন না, তারা যতটুকু প্রয়োজন লাগতো প্রয়োজনের বাইরে তারা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি করবেন, তিনি বাজারে গেলেন। তিনি একটা বাজারে যাওয়ার পর একটা আনার কিনলেন, একটা আনার কেনার মতো তার সামর্থ্য ছিল, একটা আনার কিনলেন। ওই আনারটা কেনার পর যখন তিনি বাড়িতে রওনা হলেন বাজার থেকে, তো পথের মধ্যে এক ভিক্ষুকের সাথে দেখা হইল। ভিক্ষুক বলতেছে, আলী, মনে হয় তোমার ব্যাগের ভিতরে একটা আনার দেখা যাইতেছে, আমি অসুস্থ মানুষ, তোমার আনারটা খাইলে হয়তো আমি সুস্থ হয়ে যাইতাম। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, আমার স্ত্রী অসুস্থ, একটি আনার খাইতে চাইছে, আনার কিনছি মাত্র একটি আনার, তাকে যদি দিয়ে দেই কেমন হইল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা আয়াত মনে পড়ল, সূরা দোহার আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো ভিক্ষুক যদি, কোনো সায়েল যদি তোমার কাছে চায়, তাহলে তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, তাকে ধমক দিও না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি করবেন, তিনি চিন্তা করলেন, একটি আনার কিনেছি, একটি আনার তিনি দুইটা ভাগ করলেন। দুইটা ভাগ করার পরে একটা ভাগ ওই ভিক্ষুককে খেতে দিলেন। ভিক্ষুক খাইল। ভিক্ষুক খাওয়ার পর বলতেছে, আলী, একটা আনারের অর্ধেক তুমি আমাকে দিলে, অর্ধেক খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, আর তোমার আনারটা এত মিষ্টি, আমার তৃপ্তি হয় নাই, আর বাকি অর্ধেক দিলে হয়তো আমার অন্তরটা শান্তি পাইতো, তৃপ্তি পাইতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাকি আনারের অংশটুকু তাকে দিয়ে দিলেন, ওই ভিক্ষুক খেয়ে ফেলল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে তিনি কোন মুখ নিয়ে যাবেন, তিনি দরজায় লক করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দরজা খুলে দিলেন। ফাতেমা দেখলেন আলীর হাত খালি। তো ফাতেমা বললেন, স্বামী আমার, আমি আপনার প্রতি অসন্তুষ্ট নই, আপনি চেষ্টা করেছেন আনার কেনার জন্য। দরজা খুলে দেওয়ার পর হযরত আলী ঘরের ভিতর ঢুকলেন। এরপর স্বামী স্ত্রীর ভিতরে দুইজনের আলাপ হইতেছে। আলী বলতেছে, ফাতেমা, আসলে ঘটনা হইল যে আমি তোমার জন্য ঠিকই আনার কিনেছিলাম। তো আনার কিনে যখন আমি বাজার থেকে যখন বাড়িতে আসতেছিলাম, তখন এক ভিক্ষুকের সাথে দেখা হয়েছিল। ভিক্ষুক বলতেছে যে আলী, আনারটা খাইলে আমি তৃপ্তি হইতাম, আমার অসুস্থতা ভালো হয়ে যেত, তো আমি ভিক্ষুককে দিয়ে দিয়েছি। ইতিমধ্যেই তার বাড়িতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি হাজির হয়ে গেলেন। সালমান ফারসি বাড়িতে আসার পর সালাম দিচ্ছেন যে ভাই আলী কি বাড়িতে আছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, হ্যাঁ বাড়িতে আছি। সালমান ফারসি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে তোমার নিকট পাঠিয়েছেন, আনার হাদিয়া দিয়ে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে তার কাছে 9টা আনার। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, না, এই আনার আমার নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, না, এই আনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে পাঠিয়েছেন যেন আমি তোমাকে এই আনারগুলো দেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তাদের ইয়াকিন কি ছিল, তিনি বলতেছেন যে আমি তো আল্লাহর রাস্তায় ভিক্ষুকে একটা আনার দান করেছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর বক্তব্য হলো কেউ যদি একটা আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা দান করেন। তো হযরত আলী বলেন, আপনি তো আনার নিয়ে আসছেন 9টা, আরেকটা আনার কই, আনার আমার কাছে পাঠাই নাই, আপনি অন্যজনের কাছে যান।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পকেট থেকে আরেকটা আনার বের করতেছেন আর বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 10টি আনারই তোমার নিকট পাঠিয়েছেন, একটা আনার আমি পকেটে লুকিয়ে রাখছিলাম, যে আমি জানতে চাইছিলাম যে এর রহস্যটা কি। আজকে আমি এই রহস্যটা আমি জানতে পারলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাবিল হাসানা ফালাহু হাসানা ওয়াল আশরু আমসালিহা। যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করবেন। আল্লাহ তাআলা একে 10 দেন। এই জন্য আজকে তো আমরা সম্পদের মায়ায় পড়ে গেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমরা দিতে মন চাই না। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহর রাস্তায় দান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই যে যারা দুনিয়াতে সম্পদ খালি জমা করে, সম্পদ বারবার গণনা করে, সম্পদ জমা করতেই থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন, যারা তাদের সম্পদকে জমা করে রাখে, বিশেষভাবে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ আর রূপার কথা বলেছেন, যে যারা সম্পদকে জমা করে, স্বর্ণ রূপা জমা করে রাখে, যাকাত আদায় করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি তোমরা সুসংবাদ তাদেরকে শোনাই দাও। কি করা হবে? যারা সম্পদ শুধু জমাই রাখবে, আল্লাহ রাস্তায় দিবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুকুম ওয়া জুনুবুকুম ওয়া যুহুরুকুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সম্পদকে জমা করে রেখেছিল, আমি আল্লাহ রাস্তায় দান করে নাই, যাকাত আদায় করে নাই, আল্লাহ বলেন তাদের সম্পদকে আমি হাসরের ময়দানে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে তাদের সম্পদকে আমি জ্বালাবো, তাদের সম্পদকে গরম করব, গরম করার পরে তাদের পিঠে তাদের কপালে আমি সেক দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সম্পদকে গরম করবেন, গরম করে তাদের মুখে কপালে পিঠে আল্লাহ তাআলা সেক দিবেন। এরপর বলা হবে, হাযা মা কানাজতুম। আল্লাহ বলবেন, এই যে তোমার এই সম্পদ যেগুলো তুমি দুনিয়াতে তুমি জমা করে রেখেছিলে, আমার রাস্তায় তুমি দাও নাই, আমার রাস্তায় দেওয়ার জন্য বলা হয়েছিল, তুমি আমার রাস্তায় ব্যয় করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে তোমরা এই সম্পদের শাস্তি তোমরা আস্বাদন করো। তাহলে আমাদেরকে আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে, যদি আমরা পরকালে আল্লাহর শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই।